জয় শ্রী রাম, জয় শ্রী হনুমান। বন্ধুরা, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রভুর কৃপাতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের ঋণ থেকে মুক্তির কয়েকটি উপায় বলবো, যা করলে আপনিও আপনার ঋণ থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। অনেক মানুষই আছেন যাদের ঋণের বোঝায় অনেক বেশি জর্জরিত হয়ে গেছেন। অন্যদিকে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, কিন্তু সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছেন না। এই রকম অবস্থায় এমন কয়েকটি উপায় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। উপায়গুলি আপনারা করে দেখুন, অবশ্যই আপনারা ফল পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই লিখুন। বন্ধুরা, মঙ্গলবারে পূজাপাঠ করার ফলে ব্যক্তির জীবনে হনুমানজি এবং মঙ্গল গ্রহের শুভ ফল প্রাপ্ত হয়। মঙ্গলবারে পূজাপাঠ করলে সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং অসফল কাজগুলিও সফল হয়। মঙ্গলবার সংকটমোচন হনুমানজিকেই অর্পণ করা হয়েছে। মঙ্গলবারে হনুমানজির পূজাপাঠ করলে হনুমানজি প্রসন্ন হন এবং ভক্তের জীবনের সমস্ত সংকট আর কষ্টের নিবারণ করেন। এর সাথেই মঙ্গলবারের ব্রত মঙ্গল গ্রহের সমস্যাও দূর করার জন্য রাখা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলবারে পূজাপাঠ করলে ব্যক্তির জীবনে মঙ্গল গ্রহের শুভ ফল প্রাপ্ত হয়। তাহলে আসুন বন্ধুরা, ঋণ থেকে মুক্তির উপায়গুলি কি কি তা আজকে আমরা জানি। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য মঙ্গলবার সকালে লাল ফুল এবং গুড়, ছোলা আর লাড্ডু দিয়ে হনুমানজির পুজো করুন। পুজো করার শেষে ঋণ মোচন স্তোত্রের পাঠ 108 বার অবশ্যই করুন। এই স্তোত্রের পাঠ নিয়মিত করলে ঋণ থেকে মুক্তি আপনি পাবেনই। 2 নম্বর যেটা আপনি করবেন, মঙ্গলবারে হনুমান মন্দিরে যান এবং হনুমানজির সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সাথে করে একটি লাল ফুলের মালা, একটি পান, লবঙ্গ আর এলাচ নিয়ে পানটিকে মুড়ে দিন। আর একটি গোটা জল ভরা নারকেল হনুমানজিকে অর্পণ করে নিজের মনস্কামনা বলুন। 3 নম্বর বা শেষ যেটি করবেন, মঙ্গলবারে হনুমান চল্লিশার পাঠ করুন। হনুমান চল্লিশাতে একটি শ্লোক রয়েছে, যো শতবার পাঠ করে কোহি ছুটিহি বন্দি মহাসুখহি। রাত্রে আপনি হনুমান চল্লিশার পাঠ 100বার নিষ্ঠা সহকারে করুন। আপনি দেখবেন অবশ্যই এর ফল পাবেন। বন্ধুরা, এই 3টি উপায় যখন আপনি করবেন, অবশ্যই পরপর 7টি মঙ্গলবারে করবেন এবং প্রত্যেক মঙ্গলবারে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনারা এই উপায়গুলি করুন এবং হনুমানজির ওপর বিশ্বাস রাখুন। প্রত্যেক মানুষই চায় তার জীবনে কখনো এমন সময় না আসে যখন তাকে ঋণ নিতে হয়। এই জন্য প্রত্যেক মানুষই আর্থিক দিক দিয়ে মজবুত থাকার চেষ্টা করে, কিন্তু জীবনে কখনো কখনো এমন সমস্যা আসে যখন না চাইতেই ঋণ নিতে হয়। খারাপ সময় ঋণ নিয়ে ওই স্থিতি থেকে বেরিয়ে আসা কখনোই ভুল না। ঋণকে যদি সময় থাকতেই মিটিয়ে দেওয়া যায়, তবেই ঋণ নিয়ে সমস্যা থেকে নিস্তার পাওয়া যায়। আপনারা যারা ব্যাংকিং লোন নিয়েছেন, ঋণেতে জর্জরিত, তারা এই উপায়গুলি টানা 7টি মঙ্গলবার করুন, খুব ভালো ফল পাবেন। এটি আমার নিজস্ব অনুভূতি থেকে আপনাদের জানালাম। দেরিতে হলেও আপনি ফল পাবেন। সাথে আরেকটি কথা আপনাদের জানাই, কখনো বৃহস্পতিবার এবং শনিবার ঋণ নেবেনও না আর কাউকে ঋণ দেবেনও না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এইরকমই একটি ধার্মিক ভিডিওতে। হনুমানজি আপনাদের সকলের মঙ্গল করুক। জয় বজরংবলী।